ট্রান্সফার ভিসা হ্যাঁ চালু হয়েছে, আমরা কিন্তু 100% নিরাপত্তা দিয়ে কিন্তু আপনার ভিসাটা করে দিচ্ছি। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে দুবাইয়ের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। সো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলে কিন্তু শুনতে পাইছেন যে একটা গুঞ্জন উঠছে আর কি, সেটা হচ্ছে আপনার ট্রান্সফার ভিসা নাকি চালু হয়ে গেছে। সো এই বিষয়টা কিন্তু আমি আজকে ক্লিয়ার করে দেবো। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো বন্ধুরা, প্রথমে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে কিন্তু আপনার অনিয়মিতভাবে ভিডিও আপলোড করতেছি, মানে ভিডিও আপলোড করতে কিন্তু ঠিক মতো পারতেছি না। সো আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আসলে মুগ্ধ হয়ে গেছি, কারণ আপনারা কিন্তু ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে প্রতিনিয়ত বলেন যে ভাই আপনি ভিডিও কেন আপলোড করতেছেন না, নতুন ভিডিও কবে দিবেন। সো বন্ধুরা, অনেকে কিন্তু রিপ্লাই দিয়েছি, অনেকে কিন্তু রিপ্লাই দিতে পারি না। আসলে অনেক মানুষই কিন্তু একসাথে মেসেজ করেন, যেগুলো আসলে একসাথে মেসেজের রিপ্লাই দেওয়া কিন্তু সম্ভব হয়ে দাঁড়ায় না। সো বন্ধুরা, আপনাদের ভালোবাসা আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। সো আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আর কথা না বেরিয়ে আপনাদেরকে মূল বিষয়গুলো জানিয়ে দিই যে আসলে ট্রান্সফার ভিসার বিষয়টা আসলে কি। ট্রান্সফার ভিসা হ্যাঁ চালু হয়েছে, তবে এটা কিন্তু সাধারণ মানুষদের জন্য ট্রান্সফার ভিসা কিন্তু চালু হয় না। তাহলে কাদের জন্য চালু হয়েছে, সেটা হচ্ছে আপনার যারা কিনা বর্তমানে আরবের ঘরে আছেন, এক আরবের ঘর থেকে অন্য আরবের ঘরে যাইতে চান, তারা কিন্তু পারবেন, তারা ক্যান্সেল করে অন্য আরবের ঘরে যাইতে পারবেন। আর ট্রান্সফার ভিসা কিন্তু চালু হয় নাই। আপনাদের ক্ষেত্রেও কিন্তু ট্রান্সফার করে অন্য আরবের ঘরে কিন্তু যাইতে পারবেন না। সেই ক্ষেত্রে কি উপায়, সে অন্য আরবির সাথে কথা বলে যে সে আপনাকে ভিসা লাগিয়ে দেবে, তারপরে কিন্তু আপনি ভিসা ক্যান্সেল করবেন। তাহলে আপনি ওই আরবির কাছে যাইয়া আপনার পাসপোর্ট জমা করলে কিন্তু সে আপনার ভিসাটা করে দিতে পারবে। এই হচ্ছে মূল বিষয়। আর সাধারণ নর্মাল ভিসা কিন্তু এখনো ট্রান্সফার কিন্তু চালু হয় নাই। আর লেবার ভিসাও বন্ধ আছে, ফ্যামিলি ভিসাও বন্ধ আছে, এখনো পর্যন্ত নতুন কোনো আপডেট কিন্তু তাদের জন্য আসে নাই। এই হচ্ছে মূল বিষয়। আর আগের মতো নিয়ম আছে, যারা কিনা ভিজিটে আসতে যান তাদের বাংলাদেশে হাই প্রফেশনালি থাকতে হবে, তাহলে আপনি আসতে পারবেন। তারপরে হাই প্রফেশনাল ভিসাও আগের মতোই আছে, যদি আপনার অরিজিনাল জেনুইন সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু থাকে। সো এই হচ্ছে মূল বিষয়। আমাদের যারা কিনা সাধারণভাবে আসি তাদের জন্য কিন্তু নতুন কোনো খবর এখন পর্যন্ত আসে নাই, যেটা আমি আপনাদেরকে বলবো, যেটা আপনার বলার যোগ্য আর কি, এটা কিন্তু এখন পর্যন্ত আমি বলতে পারতেছি না। সো আরেকটা বিষয় হচ্ছে, যারা কিনা বর্তমানে ক্যান্সেল অবস্থায় আছেন তারা কিন্তু আপনার ফ্রিজ অন ভিসা, যেটা কিনা আগেও চালু ছিল এখনো চালু আছে, যারা কিনা ক্যান্সেল আছেন তারা কিন্তু অনায়াসে ফ্রিজ অন কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন। আর যদি আপনি ফ্রিজ অন কোম্পানিতে যদি ভিসা না লাগাতে পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার ভিসাটা আগে লাগিয়ে দেব, তারপরে কিন্তু আপনার থেকে টাকা নেব। সো আমরা কিন্তু 100% নিরাপত্তা দিয়ে কিন্তু আপনার ভিসাটা করে দিচ্ছি। এই হচ্ছে বিষয় মতো এইটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নতুন নতুন সকল আপডেট সবার আগে দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।